ভালো করে তেল গরম হয়ে গেছে, এই জন্য মাছটা হয়েছে। উঠছে দি কি মাছ এই ইলিশ বাটা এই যে ইলিশ বাটা রে, এই যে ইলিশ বাটা দেখেন কত বড় ইলিশ বাটা, এই যে বাহ বড় ইলিশ বাটা, নদীর ইলিশ বাটা। বাবে কি করতেছেন? নদীর মাছ আমার ছেলে ধরে নিয়ে এসেছে। নদীর পুঁঠা মাছ, হ্যাঁ এই দেখুন, আর নদীর পুঁঠা মাছ ভাবির ছেলে নদী থেকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ জি, এই যে ভাবিকে আজকে এই মাছ রান্না করবেন। মাছ রান্না করি। এই যে নদীর পুঁঠা মাছ, তার সাথে আছে নদীর ভাটা ইলিশ, আপনার এগুলো রান্না করা হবে। আর এগুলি কিন্তু ভাবি এখন সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের নতুন নতুন রাঁধুনির মজার রান্না দেখানোর চেষ্টা করি, তারও ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু আমাদের সেই বৌদি এর আগেও বেশ সুন্দর রেসিপি আপনাদেরকে রান্না করে দেখিয়েছে। আজকেও কিন্তু নদীর পুঁঠা ও আপনার ভাটা ইলিশ, যেটা বাটা ইলিশ বলি, এই মাছের মজার কিছু রেসিপি আপনাদের তৈরি করে দেখাবে। তাহলে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। মাদি মামি উঠতেছে বড় বড়। ওই যে মাই বাহ, মাছ কাটতে কাটতে কিন্তু বৃষ্টি চলে আসলো। ভাবি বৃষ্টি কি ভিজবেন নাকি? না বৃষ্টিতে ভিজতে ঠান্ডা লাগবে। এর আগে মাছ কাটা শেষ হয়ে যাবে। হ্যাঁ শেষ হয়ে যাবে। এই যে এর আগে কিন্তু মাছ কাটা শেষ হয়ে যাবে। একদম নদীর পুঁঠা মাছ, তার সাথে ভাটা ইলিশ সব কিন্তু একসাথে আপনার কেটে নেওয়া হচ্ছে। খেলা নিতাম না কৃষ্ণ সব আমার লোক বাহ, এই যে বৃষ্টি পড়তেছে, দেখুন বৃষ্টিতে কিন্তু ভিজে ভাবি আপনার মাছ কাটতেছে। এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝটপট আপনার মাছগুলো কেটে শেষ করে নেওয়া হবে। বাহ, মাছ কাটা শেষ। হ্যাঁ, আর এখন পরিষ্কার করে ধুতে করা হবে। পরিষ্কার করে ধুয়ে পরে রাঁধতে যাবো। নদীতে দুইটা একটা মাছ পাওয়া যায় জাল ফেলাই। নদীর মাছ কিন্তু আপনার এমনি তো খেতে অনেক মজা, পুকুরের মাছের চাইতে নদীর মাছের কিন্তু বেশ টেস্ট। মাছ ধোয়া শেষ। মাছ ধোয়া শেষ। এই যে প্রিয় ভিউয়ার্স, মাছ ধোয়া শেষ, আর এখন রান্না শুরু করা হবে।
আর এই যে বৃষ্টি হচ্ছে দেখুন, বেশ বৃষ্টি হচ্ছে এখন। মুহূর্তেই বৃষ্টি শুরু হয়ে গেল আর আমাদের মাছ ধরাও শেষ হয়ে গেল। বাহ ভাবি, বাগানের ডেঙ্গা। নিজের বাগানের ডাটা। হ্যাঁ, এই যে দেখুন নিজের বাগানের ডাটা, আর এই ডাটা দিয়ে কিন্তু ঝুল তরকারি রান্না করা হবে। বাহ বাহ, এ দেখুন ডাটা, কত সুন্দর ডাটা, বৃষ্টির মাঝে একদম নিজের বাগান থেকে উঠিয়ে নিয়ে আসা ডাটা, তার সাথে নদীর পুঁঠা মাছ। হ্যাঁ, বাটা ইলিশ, নদীর বাটা ইলিশ, পুঁঠা মাছ, এগুলি দিয়ে আপনার কচি ডাটার ঝুল তরকারি। বাহ, এই যে দেখুন একদম ভাবি কিন্তু সুন্দর করে ডাটাগুলো কেটে নিচ্ছে। আর বাহিরে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। পাতাগুলো দিয়ে দিন। পাতাও দিয়ে দিবেন? পাতাও দিন, পাতাটি খুব নরম। বাহ, এই যে ডাটা এবং কি পাতা সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এক এক দেবতার এক এক টাইম পূজা। ভাবি কিন্তু পূজা উপলক্ষে আপনাদের বেশ স্পেশাল কিছু রেসিপি করে দেখাবে। সামনে কিন্তু আপনারা সেগুলো দেখতে পাবেন। প্রিয় ভিউয়ার্স, সে পর্যন্ত অপেক্ষা করুন। আরো বানাবো বিভিন্ন ধরনের। এই পূজার উপলক্ষে নিরামিষ। এই বাংলাদেশের মানুষ নিরামিষ খায়, আবার ভারতের মানুষ এই পূজা উপলক্ষে না সবসময় আমিষ খায়। কাটা শেষ ভাবি? হ্যাঁ, ডেঙ্গা কাটা শেষ। এই যে আপনার ডাটা কেটে কিন্তু শেষ হয়ে গেল। দেখুন একদম পাতা সহ ডাটা কেটে নেওয়া হলো, এই যে একদম টাটা কচি কচি ডাটা। হ্যাঁ, আর এখন আলু কাটা হচ্ছে, আর এগুলো ঝুল করা হবে। হ্যাঁ, মাখো 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 ঝুল। এই যে মাখো মাখো ঝুল করা হবে। দেখুন ভাবি কিন্তু এখন যে আলু কেটে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, ভাবির বাড়ির কাছে কিন্তু সুন্দর একটি ভাতঝাড় আছে, এই যে দেখুন। আর এই ভাতঝাড়ে কিন্তু প্রচুর পাখি, সব সময় পাখির আপনার কলরবে মুখরিত হয়ে থাকে এই বাড়ি। এখন আপনারা শুনতে পাচ্ছেন পাখির ডাক, দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এই বাড়িতে অসংখ্য পাখি আসে এবং কি নিরাপদ আশ্রয় পাইছে। হ্যাঁ, এই পাখি মানুষের ক্ষতি করে না, আসলে এই জায়গার মধ্যে অনেক পাখি। বাহ, দেখুন এদিকে আপনার প্রায় আলুগুলো কেটে নেওয়া হলো, আর এখন পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজ একদম কুচি করে নেওয়া হবে। হ্যাঁ, না বাটা করবেন? বাটুন না। এই যে পেঁয়াজগুলো কিন্তু কেটে নেওয়া হচ্ছে, প্রায় সব কিছু একদম একসাথে কেটে বেছে একদম নিয়ে এরপরই আপনার রান্না করা হবে। দেখুন জানি কোজন গেল কান্দি।
বাহ, ভাবির মাটির চুলায় দেখুন একবার আগুন ধরে গেলে যেন থামতেই চায় না, আর এতটা সুন্দরভাবে আগুন জ্বলে। নদীর মধ্যে জল মাছগুলো ভেজে নেওয়া হবে। হ্যাঁ, মাছগুলো এই যে মাছগুলো এখন ভেজে নেওয়া হবে। এর জন্যই কিছু পরিমাণে হলুদের গুঁড়া তার সাথে মরিচের গুঁড়া একসাথে দিয়ে একদম মিক্সড করে নিয়ে মাছগুলো ভেজে নেওয়া হবে। কড়াইতে যে তেল দিয়ে দিলাম। দিয়ে তো আছে, দিয়ে তো মানুষ খায়। ভালো করে তেল গরম হয়েছে, এই জন্য মাছটা হয়েছে। আমি কালকে যাবো না, গিয়ে বাড়ি বাড়ি নিয়ে আমার তোমার খাবো না। দিবা কি বেড়া যাইল মাছ মা জয়ের গেল না মা জয়ের সব লাগে হাঁসের মাংস বানছি কালা ঠিক আছে হাঁসের মাংস বানছি তোমার দিলে তো আইলে নেওয়া হবে বিকাল থাকবে ভাইজন নিলাম। বাহ, একদম ভাজা ভাজা করে কিন্তু নেওয়া হলো পেঁয়াজগুলো। আর এখন এই যে আপনার সেই ডাটা এবং শাক পাতাগুলো দিয়ে দেওয়া হবে। মাছ কিন্তু ভাজি করে নেওয়া হয়েছে। সকাল ভাজা তো মাছ দেওয়া তরকারি লবণ লবণ কমাই দিয়ে লবণ করেছি লবণ আরো দাও লবণ তো দিই না, লবণ দিই মরিচের গুঁড়া হলদির গুঁড়া সব একসাথে। হ্যাঁ,
সব একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন একদম উলট পালট করে নেওয়া হবে। দেখুন মশলার সাথে বেশ কিছু সময় জাল হলে কিন্তু শাক পাতাগুলো একদম সিদ্ধ হয়ে অনেকটাই কিন্তু কমে যাবে। আর এরপর আপনার সেই মাছগুলো দিয়ে দিলেই রান্না হয়ে যাবে শাক পাতা দিয়ে নদীর পুঁঠা ও ভাটা ইলিশের কষা তরকারি। বাটা কষা করা হবে, হ্যাঁ, জিরা পেঁয়াজ এই যে আপনার জিরা পেঁয়াজ একসাথে বেটে নেওয়া হবে সেই তরকারিতে দেওয়ার জন্য। বেশ অন্ধকার, আপনার সন্ধ্যা গনিয়ে আসছে, আর এর সাথে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে আবহাওয়া কিন্তু আজ একদম বৈরী, আমাদের সাথে রাগ করেছে। তোমার মাছ মশলা সব বাটা মশলা পেঁয়াজ আর জিরা এই দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে দেওয়া হলো। দেখুন পানি দেওয়া হবে না, অল্প অল্প পরিমাণ পানি দিয়ে কিছু সময় জাল করলেই আপনার রান্না হয়ে যাবে। হ্যাঁ, পাইক নাই অল্প পরিমাণ জল নিয়ে আর এখন মাছ দিয়ে দেবেন। আমি মাছ দিই। বাহ, এই যে আর এখন আপনার এই মাছগুলো বেজে নেওয়া মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে কিন্তু মাছগুলো বেজে নেওয়া হয়েছে। এটা সবচেয়ে বড় মাছ। এই যে সবচেয়ে বড় মাছ, এটা হলো ভাটা ইলিশ। হ্যাঁ, ভাটা ইলিশ। বাহ, এই যে সব কিছু দিয়ে দেওয়া হলো। আর এখন কিছুটা সময় ঢেকে দিলে কিন্তু রান্না হয়ে যাবে। হ্যাঁ, কিরকম হয়েছে। বাহ, এই যে আমরা কিন্তু রান্না করতে করতে একদম বিকাল থেকে বৃষ্টির কারণে রাত হয়ে গেল। আর এখন কিন্তু এই যে প্রায় রান্না শেষের দিকে হয়ে গেছে। হ্যাঁ, বাহ, আর এখন এটাকে নামানো হবে। প্রিয় ভিউয়ার্স, দেখুন নদীর আপনার সেই পুঁঠা ও আপনার ভাটা ইলিশের মজাদার একদম কষা ঝুল তরকারি রান্না করা হলো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে এই ধরনের নদীর মাছের ঝুল তরকারি কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তরকারি হয়ে গেছে। বাহ, এই যে তরকারি রান্না হয়ে গেল। দেখুন এই যে এখন ঢেলে নেওয়া হলো। বাহ, নদীর মাছ দিয়ে ডাটা দিয়ে মজাদার কষা ঝোল তরকারি। তরকারি। বাহ, ভাবে তাহলে আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন।